গামলায় করে জল নিয়ে চলে এসেছি। এই পুরো বাসনগুলো সকালবেলা চান টান করে উঠে আগে ধুয়ে পরিষ্কার করে নিই। সকালবেলা ঠাকুরের বাসনগুলো এইভাবেই ধুতে হয়, কারণ আমার তো আলাদা করে ঠাকুরের বেসিন নেই না, যার জন্য গামলা করে জল নিয়ে এসে ধুতে হয়। এই ঠাকুর পুজো হয়ে গেল। এবারে এসছি তনুর ঘরে। তনু এখনও ঘুমাচ্ছে, ওই জন্য ওর ঘরে সমস্ত বইগুলোকে নামিয়ে বিছনার চাদরটাকে আজকে পাল্টে দিলাম। নাহলে ও যদি ঘুম থেকে উঠে পড়ে না মেয়েটা, তাহলে আর পাল্টাতে দেবে না, এই ক্যাই ম্যাই খ্যাই করবে। ওই জন্য চাদরটাকে ভালো করে একটু টান টান করে গুছিয়ে পেতে দিলাম। জানলাটা একটু খুলে কত গাড়ি আছে, কত মানুষ জল নিচ্ছে। আর বাইরেরটা দেখছো একদম গনগন করছে, সূর্য একদম মাথার উপরে চলে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার যে সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর তনু এখনও ঘুমোচ্ছে, ওই জন্য বিছানাটাকে গুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ঘর দ্বারা ঝাড় দেওয়া মোচা সব হয়ে গেছে। সূর্যটা একদম মাথার উপরে উঠে পড়েছে। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে মাত্র 8টা। এই সময়তেই সূর্য যদি মাথার উপরে উঠে পড়ে তাহলে কি হবে। আর তনু ঘুমাচ্ছে, তনুকে এখন ডেকে একটু চা করবো, চা করে খাবো। গরমকালে চা ভালো লাগে না খেতে, কিন্তু সকালবেলাটা চা খেয়ে খেয়ে একটা নেশার মতো হয়ে গেছে, যে একটু চা খেলে তবে ভালো লাগে। তাহলে চলো আগে চাটা খেয়ে নিই। সব যখন কমপ্লিট হয়ে গেছে, এবার খালি একটু 8:30 বাজলে ভাত খাবো। আর তনুর ঘরে চাদরটা আগে কেচে দিয়েছি, সেই চাদরটা এখনো মেলা হয়নি, ওটা মেলতে যাবো ব্যালকনিতে। এই যে তনুর ঘরের চাদরটা কাঁচা হয়ে গেছে, এই নিয়ে যাচ্ছে এখন ব্যালকনির সামনে। এইটাকে মেলে দিই, তনুকে বলবো তাড়াতাড়ি তুলে দিতে, বেশিক্ষণ ফেলে না রাখলেও চলবে। এখন যা গরম পড়েছে, এই গাছটাকে বাইরে রেখেও কোনো লাভ হলো না, পাতাগুলো সেই হলুদই হয়ে গেল। সকালবেলা গাছগুলোতে জল দিলাম। জবা গাছটাতে আমার অনেক কুড়ি এসছে, দেখো অনেক কটা কুড়ি এসছে, কিন্তু পিটুনিয়া ফুলের গাছটা নেতিয়ে গেছে আজকে। সকালবেলা উঠে দেখছি নেতানো, অথচ কাল সন্ধ্যেবেলাতেও জল দিয়েছি, কি জানি কেন। আর এই ফুলগুলোর কি অবস্থা হয়েছে, এ আর বাঁচবে না, এর সময় শেষ। কিন্তু এই ফুলটা বেশ ভালো, গাছটা মানে হয়েছে, কিন্তু এইটা যে এরম হয়ে যাবে বুঝতে পারিনি, কেন এরম হয়ে গেল। আবার গাড়ির যা হর্ন। ঘুম থেকে উঠে এখন মুখ ধুচ্ছে 8টার সময়। তোর কালকে কখন শুয়েছিস? রাতে শুয়ে পড়েছিস? রান্নাঘরে কেন? সকাল একদম ঠিক সেই বুলুর মতো, বুলু এরম করতো, সকালবেলা ঘুম থেকে উঠে মানে রান্নাঘরে যেত, কি রান্না হয়েছে না হয়েছে খোঁজ খবর নেওয়া। জলগুলো ভরা হয়নি, বোতলগুলো সব খালি পড়ে আছে, নে মুখ ফুক ধো। কাল রাত্রে দই পেতে রেখেছিলাম, দইটা একটু আগে নিয়ে নিই। এটা থাক, এটা তনু খাবে। এই চলে এসছে দই পাগল মেয়ে। ভাত বেড়ে নিচ্ছি তনু, তোর জন্য এ আছে, আলু ভাতে দেওয়া আছে, বেলায় মুড়ি খাবি। হ্যাঁ, জোরে বলো, কি আছে? জোরে বললাম, আমি জানি তুই ভেতরে চলে গেছিস। কি রান্না করছো গো? এই তো এখানে একটা করলা আছে, এটা আমি খাবো। একটুখানি ভাত আছে, যেন না ভাত যেন ফ্রিজে না থাকে। এই করলাটাকে খাবো, কালকে সব কটা করেছি, এইটাকে বাদ দিয়ে রেখে দিয়েছি, এইটাকে এখন করছি। আর এটা একটুখানি আলুটাকে ভালো করে ধুয়ে আর ভাতের ভেতরেই ছেড়ে দিয়েছিলাম। আর বাকিগুলোকে কে করে রেখেছি আমি জানি, তনু খাবে না, তনুকে ছাড়িয়ে খেতে হলেও তনুর খুব কষ্ট। একটু তেল দিতে হবে, একটু নুন দিতে হবে। আচ্ছা, আজকে রান্নায় কি হয়েছে সেটা হচ্ছে মেন। আর এই গরমে আটকে গেছে দেখো। হ্যাঁ, আজকে মাছ দিয়ে আলু দিয়ে প্লেন তরকারি হয়েছে, আর কিছু হয়নি। এখানে আবার আলুটা পড়ে গেল। চল টক দইটা নিয়ে নি, হয়ে গেছে।
খাবার বেড়ে নিয়েছি, এবার যাচ্ছি ঘরের ভেতরে একটু পাকার হাওয়ায় বসে একটু শান্তি করে খাবো। সকাল সকাল ঘুম থেকে উঠছি বলে না অতটা মানে খাওয়ার সময়টা অতটা তাড়াহুড়ো করতে হচ্ছে না, একটুখানি বসে দাঁড়িয়ে খেয়ে যেতে পারছি। চলুন খেয়ে নিই আগে। চলে এসেছি বরফ নিয়ে, বরফটাকে এই গামছার মধ্যে রেখে এখন মুখে একটু ঘষবো, গলাতে যেন ঘামাচি বেরিয়ে যাচ্ছে। আগে ছোটবেলায় একটা গান চলতো, চুপতি গরমিও কা মৌসম আয়া, এখন ঠান্ডা ঠান্ডা কুল কুল। একটা সেই কিসের অ্যাড দিত না, একটা পাউডার, ডার্মিকুল পাউডারের একটা অ্যাড দিত। হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি যুদ্ধক্ষেত্রের ময়দানে। তুনুবুড়ি চলে আয়, দরজায় চাবি খোলা হয়নি। খোলো না, তুমি একটু দরজার চাবিটা খুলে দিতে পারো না? সকালবেলা আমি খুলিনি বলে একটু খোলাও হবে না বলো। এই দেখো চলে এসছে আমার পিছনে গাল টিপতে। ঘর বরমান করে ঘর খালি নিয়ে যেতে পারছে না, বেচারি গরম নিয়ে যাচ্ছে। বাইরেটা কি রোদ্দুর। সন্ধ্যাবেলা অফিস থেকে এসে তনু গেছে পড়তে, এখন আমি এই জন্য চা করে নিয়েছি নিজের জন্য 1 কাপ। চা করে নিয়েছি বলতে ওই চায়ের জলটা চা পাতা ভিজিয়ে ওর মধ্যে রেখে দিয়ে গেছিলো, আমি খালি ফুটিয়ে নিলাম। হ্যাঁ, তো গোপালকেও খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়ে গেছে। এখন এই চাটা নিয়ে একটু বসে পাখাটা চালিয়ে একা একা বসে এসেই খাই। তনু থাকলে একটুখানি ওর সঙ্গে আর কি হয়, ফাজলামি হয়, আর ওর না থাকলে আবার একা একা। আর এসে সকালবেলা ভাবছিলাম সকালবেলা চাটা খেয়ে যাবো, এতটা তারপরে কথা বলতে বলতে কাজ করতে করতে দেরি হয়ে গেলো, সকালবেলা চাটা করাই হয়নি। তাড়াতাড়ি করে 2টো ভাত খেয়েই বেরিয়ে গেছিলাম। জন্য আর সন্ধ্যাবেলাটা এসে চা খাই, আর চাটা তনুই করে দেয়, এই জন্য সব কিছু রেডি করে দিয়ে গেছে। ভালোই হলো, খালি চাটা একটুখানি এবারে খেয়ে নিই, তারপরে আজকে দেখি আবার রান্নার দিকে যাই। রোজ রাত্রিবেলা হলে তো একটাই চিন্তা, সকালবেলা হলে একটা চিন্তা, কি রান্না হবে আর কি রান্না হবে। চলো বন্ধুরা আগে চাটা খাই, একটু পাখাটা চালাই। পাখা তো চালাতে পারি না কারণ ভয়েসটা কেটে যাবে বলে, ওই জন্য পাখাটা বন্ধ করে রেখে দিই, তোমাদের সাথে কথা বলি। আর এই ফোনটা রেখে পাখাটা চালিয়ে এবার একটু বসবো, ঠিক আছে? এসেই 1 গামলা বাসন মাজা হচ্ছে, এটা কি হড়কে যাচ্ছে। দেখো এখানে রাঙালুটা সেদ্ধ হচ্ছে, আর এখানে হচ্ছে সাবুটাকে ভিজিয়ে রেখেছি। রান্নাঘরে বাসনগুলো মেজে আর এগুলোকে একটাকে সেদ্ধ আর একটাকে ভেজাতে দিয়ে দিয়েছি। সাবুটাকে ভেজাতে আর রাঙালুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আসার সময় ডিম নিয়ে এসেছিলাম, ডিমটা এই মাসে তুলিনি, ভুলে গেছিলাম তুলতে। আর মাছের পর্বটা শেষ হয়ে গেছে, মানে মাছটা আজ পর্যন্ত হয়েছে, সকাল পর্যন্ত খেয়েছি। আর এই যে ডিম নিয়ে এসেছি, দেখো 1 ট্রে ডিম নিয়ে এসেছি, ফ্রিজে গুছিয়ে তুলবো, কারণ না তুললে তোমার পচে যাবে। যা গরম পড়েছে না, একদম ভাল লাগছে না এই গরমে। আর আজকে ছিল তোমার কত বলো তো, 41, কালকে হবে তোমার 42। লাইট ফাইটগুলো অফ করে রেখে দিয়েছি, গরমে যত ঘরে লাইট জ্বালাবো না তত বেশি গরম হবে। এই তোমাদের সঙ্গে কথা বললাম বলে লাইটটা আবার জ্বালালাম, নাহলে ঘরের ভেতরে 2টো ঘরে তনু পড়তে গেছে তো 2টো ঘরেতে লাইট অফ করে রেখে দিয়েছি। তারপরে তোমার বারান্দাতে লাইট অফ করে রেখেছি, খালি রান্নাঘরটাতে জ্বালিয়ে কাজ করছি, হয়ে গেলেই লাইটটাকে অফ করে দেবো। আর ভেতরে বসি না, পাখাটাকে চালিয়ে বসি, লাইটটাকে অফ করেই রাখছি, কারণ লাইটের আলোতে বেশি গরম হচ্ছে। আর একটা কথা হচ্ছে কি, আজকে কৃষ্ণা হওয়াকে কমেন্টে জানিয়েছে যে তোমার তনু ফোন করছে, দাঁড়া ফোনটাকে রিসিভ করে নি। দেখছো ঘরের ভেতরে কোথায় রেখেছি রে বাবা, অন্ধকারের মধ্যে, না তোমরা আমায় দেখতে পাবে না আমি তোমাদের দেখতে পাবো। বল তুই কি রান্না করেছিস রে? কেন? আমি আসছি তো, জন্য জিজ্ঞাসা করি। আচ্ছা তুমি চলে আসো। আচ্ছা তুমি তারপরে চাবিটা খুঁজে পেয়েছিলে? হ্যাঁ। আচ্ছা এবার খ্যাক খ্যাক করে কথা বলছিস কেন? কোথায় আবার খ্যাক খ্যাক করলুম? আমি কি খ্যাকশিয়াল নাকি? দাদা হ্যাঁ আচ্ছা বলছি ওদের সঙ্গে কিছু আনবো? না মা, কিছু আনতে হবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তুমি চলে আসো। হ্যাঁ কিছু নিয়ে আসবো, কিছু নিয়ে আসবো মানেটা কি, বার্গার নিয়ে আসবো? এসব হচ্ছে ব্যাপার। আরে ফোনটাকে এমন রাখতে গেলুম পড়ে গেল নিচেতে। আর যেটা বল, প্রিয়াঙ্কা আমাকে কমেন্টে জানিয়েছে যে তোমার ওই এটা
ওই যে পাখার সামনেটা যে বেঁধে রেখেছি না, ওটাও বললো যে পিছন দিকে বাদ দে। আজকে ওটাকে খুলে, তনু আসবে, ওটাকে খুলে পিছন দিকে বেঁধে জল দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে, আর বরফ ফেলে দেবো। আর কৃষ্ণা আমাকে তুমি জানিয়েছো, তোমাকে নাম ধরেই ডাকলাম, হ্যাঁ জানি না তুমি আমার থেকে ছোটো বড়ো, যাই হোক বন্ধুই হয়, বন্ধুকে নাম ধরেই ডাকে, ঠিক আছে, কিছু যেন মনে করো না আবার। হ্যাঁ, তো কৃষ্ণা ব্লগ থেকে আমাকে তুমি জানিয়েছো যে রসগোল্লা রেসিপিটা শেয়ার করতে, একদিন শেয়ার করব, মানে সামনের সপ্তাহের মধ্যে চেষ্টা করবো শেয়ার করার, কারণ দুধটা জমলে তবে না শেয়ার করবো। কেন বলো তো, এখন তো রেগুলার দুধ নিয়ে এসে দই পেতে দিচ্ছি, টক দইটা এখন গ্রীষ্মকালের জন্য খুব উপকার, ওই জন্য টক দইটা পাচ্ছি, তো দুধটা আর থাকছে না। আর একদিন চেষ্টা করব দুধ কিনে নিয়ে এসে, মানে যেমন পাচ্ছি দুটো দুধের প্যাকেট কিনে নিয়ে এসে একদিন রসগোল্লা তোমার সঙ্গে শেয়ার করবে। আর একটা মিষ্টি রেসিপি শেয়ার করে, মানে শিখেছি আজকে, আমার ওই স্টুডেন্টটা শিখিয়ে দিয়েছে আর একটা মিষ্টি রেসিপি, ওটা একদিন করব। ও খুব ভালো ভালো রেসিপি করে, তারপরে তোমার ঘি বানাতে জানে, অনেক কিছু জানে, ও আমাকে বলেছে আজকে সব। হ্যাঁ, ও বলছিল এইভাবে করবেন ম্যাডাম, খুব ভালো হবে খেতে। হ্যাঁ, চেষ্টা করবো ওর থেকে সব রেসিপিগুলো নিয়ে টুকে রেখে দেবো, আর মাঝে মাঝেই করবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো তনু আসলে খাবো। রান্না মোটামুটি রেডি হয়ে গেছে, রাঙালুটা মনে হয় এতক্ষণে সেদ্ধও হয়ে গেছে, ও আসুক, আসলে রাঙালুর দিয়ে সাবু দিয়ে যেরকমভাবে করে না, ওটা দেখেছি অনলাইনেতেই, হ্যাঁ, তো দেখে ওটা শিখেছি, ওটা করবো, ওটা রাত্রিবেলা আজকে খেয়ে নেবো। আর গরমে আর ভালো লাগছে না, দেখো দাঁড়িয়ে ঘেমে যাচ্ছে, দেখছো তো কি কষ্ট হচ্ছে। ওকে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আজকে আমার ছোট্ট একটা ইউটিউব পরিবার আছে বলি, যেটা জানি না সেটাও জেনে যাচ্ছি। দেখো, আমাকে প্রিয়াঙ্কা কমেন্ট করে জানিয়েছিল যে বোতলটা পিছন দিকে বাঁধতে হয়, তাই আমি পিছন দিকেই বাঁধলাম। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা।